আমার জন্মদিনে আমার ছোট বোন এমন একটা কাণ্ড ঘটাবে আমি কল্পনাও করতে পারি নাই। সেদিন ছিল আমার জন্মদিন। বিকেলবেলা বাবার বাড়িতে গেলাম। বাড়িতে যেয়ে দেখি আমার ছোট বোন বাসায় নেই, মা বাবা শুধু বাসায়। তো মা বাবার সাথে গল্প করতেছিলাম, এর মধ্যে আমার ছোট বোন বাসায় আসলো। এসে বলল, বটি তুমি একটু 10 মিনিট থাকো, আমি বাইরে একটা কাজ আছে, ওই কাজটা করে আসতেছি। তো আমি ভাবলাম ওর আসতে হয়তো বা দেরি হবে, চলে যাই বাসায়। তো আমি বাসায় চলে আসছি। ও কি করছে, আমি বাসায় চলে আসার পরে ও বাড়িতে আসছে। আইসা যেই দেখছে আমি নাই, চলে আসছি বাসায়, সেই মুহূর্তেই আবার আমার বাসায় আসছে। হঠাৎ আমার বাসার কলিং বেল বাজলো। দরজা খুলতেই দেখি আমার ছোট বোন দাঁড়ানো, হাতে তার একটা কেক আর ফুল। আমি দরজা খোলা মাত্রই আমার হাতে ফুল আর কেক দিয়ে বলল, বর্তি শুভ জন্মদিন। আমি তো পুরো অবাক। আমি ভাবতেও পারি নাই যে ও আমাকে বাবার বাড়িতে বসায় রেখে হচ্ছে এই কেক আর ফুল কিনতে যায় বাজারে। তো তার মনে ছিল আজকে তার বড়দি জন্মদিন। আসলে সে যদি এই কেক আর ফুল কিনে আমাদের বাসায় না আসতো, আমার জন্মদিনটা এত সুন্দর করে পালন করা হইতো না, আর আমি এই খুশির মুহূর্তটা উপভোগ করতে পারতাম না। আমার বড় ছেলের মনে ছিল যে ওই দিন তার মায়ের জন্মদিন, কিন্তু সে অনেক ব্যস্ত ছিল, যার কারণে সে আমার জন্য এই আয়োজনটা করতে পারে নাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার আদরের ছোট বোনু। তুমি আমার জীবনের বিশেষ দিনটায় আমাকে এত সুন্দর আনন্দের একটা মুহূর্ত উপহার দিয়েছো। আশীর্বাদ করি তুমি তোমার মনের মানুষটার সঙ্গে চিরদিন সুখে শান্তিতে থাকো। তো আমি সবাইকে নিয়ে কেক কাটলাম, আর তারপরে ঝটপট করে আবার চলে আসলাম আমার বাবার বাড়ির এলাকায়। ওইখানে আবার একটা বিয়ে ছিল। তো ওই সময় হচ্ছে নতুন বউ আসবে এলাকায়। আমার আবার এগুলো দেখতে খুব ভালো লাগে। তো তাড়াতাড়ি করে বাসা থেকে কেক কেটে চলে আসলাম বাবার বাড়িতে। তো আমার বাবার মা হচ্ছে আবার সন্ধ্যাবেলা দুজনে হাঁটতে যায়। ওনারাও দুজনে হাঁটতে গিয়ে ওই দিন বেশি দেরি করে নাই, তাড়াতাড়ি যে চলে আসছে নতুন বউ দেখবে। তো চলুন আপনাদেরকেও দেখাই নতুন বউ আসলো আর তারপরে কি কি হইল। চলে এসেছে আমাদের এলাকার নতুন বউ। এতক্ষণ ধরে আমরা সবাই মিলে অপেক্ষা করেছিলাম কখন বউ আসবে। আর আমাদের এলাকার নতুন বউ কিন্তু মহিষের গাড়িতে করে আসছে। এটা দেখার জন্য আমরা সবাই অপেক্ষায় ছিলাম। আমি এই প্রথম দেখলাম মহিষের গাড়িতে বউ আসতে। এই যে আপনারাও দেখুন, আমাদের বউ আর হচ্ছে বর দুইজনে কিন্তু মহিষের গাড়ি থেকে নামলো। বউ কিন্তু আমাদের এলাকারই মেয়ে। যতই এলাকার মেয়ে হোক না কেন, তারপরও বিয়ের দিন তাকে নতুন বউ সেজে কেমন লাগতেছে এটা দেখার অনুভূতিটাই আলাদা। তো তাকে দেখার জন্য তো আমি সেই সন্ধ্যা থেকে এসে বাবার বাড়ির এলাকায় বসেছিলাম কখন সে আসবে। তারপরে এই তো চলে আসলো আমাদের এলাকার নতুন বউ। আমাদের সবার অপেক্ষা শেষ হইলো। তো বউ এসে গেছে, বউ এসে গেছে, কি একটা আনন্দের মুহূর্ত এই সময়টা। আমি এই যে বউ আসা, বিয়ে করতে যাওয়া, এগুলো দেখতে অনেক পছন্দ করি। আমার এলাকায় আশেপাশে মানে আমার বাসার সামনে যেখানেই বিয়ে হোক না কেন, আমি ঠিক বউ আসার সময় দৌড়াই চলে যাই বউ দেখতে। তো চলে আসছে বউ। এখন বউকে বরণ করা হবে, বউকে বরণ করে ঘরে তোলা হবে। সবটাই দাঁড়ায় দাঁড়ায় দেখলাম। একদিন আমার ছেলেও বিয়ে করবে, আমিও এভাবে শাশুড়ি বা আমার ছেলের বউদের বরণ করে ঘরে তুলবো। দাঁড়ায় দাঁড়ায় এইটাই মনে মনে ভাবতেছিলাম। তো বধূবরণ হয়ে গেল, এখন তো সবাই বউকে নিয়ে ঘরে চলে যাবে। তো সবাই বউকে নিয়ে ঘরে চলে গেল, আর আমিও চলে আসলাম আমার বাসায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।